বান্টি, হেড অফিস থেকে ইমার্জেন্সি কল এসেছিল। এবারে আমাদের মিশন মহাবন আব্বাজান। এসিপি স্যার, জঙ্গলের অভিযান কি খুবই জরুরি? অবশ্যই। এবারের মিশন ফেল হলে আমাদের কারোই চাকরি থাকবে না। এসিপি স্যার, তাইলে কি এই মিশনে এমন কাউকে নেওয়া উচিত যে কিনা বাতাসের মিস কলেই উল্টে পড়ে? খবরদার বান্টি, আমাকে ইঙ্গিত করে কোনো কথা বলবি না। এর আগে যত মিশন ফেল হয়েছে হালার পোহালা শুধু তোর কারণেই হয়েছে। তুই এর আগে কি করছিস? সামান্য একটা চুর দিতে যায় প্যান্টে মুটে দিছ। তোকে যে নারী কেলেঙ্কারিতে তোর মাথার চুল নাড়িয়ে করে দিয়েছিল, তোর চাকরি থাকতো না। শুধু তোর চাকরিটা রয়েছে এসিপি স্যারের সাথে তোর বউয়ের গোপন একটা সম্পর্ক থাকার কারণে। এই তোরা চুপ থাক। নিজেদের ঝগড়া কেন এই নিরীহ এসিপির উপরে গড়াচ্ছিস? স্যার শুধু নিরীহ না, উনি একজন উদার মনের মানুষ। তুই স্যারের ইমোটা চেক দিয়ে দেখ, তোর বউয়ের সকাল বিকালের খোঁজ খবর স্যারের ইমোতে পাবি। শুধু তাই না, গত মাসে যে তোর 30 টাকা বোনাস দিছে, এটাও তোর বউয়ের অনুরোধে দিছে। এই হতচ্ছাড়ার দল, তোদের সিআইডিতে থাকার চেয়ে স্টার জলসায় অভিনয় করা উচিত ছিল। নিজেদের মধ্যে সতীন সতীন খেলা শুরু হয়েছে, তাই না? এবারের মতো মিশন ফেল হলে একটারও চাকরি থাকবে না, এবং কি সাথে পোশাকও খুলে রাখা হবে। চল এখন মিশনে যাই। মিশনে স্টার্ট। বান্টি, ঝন্টু, সবাই একদম অ্যালার্ট থাকবে। চিন্তা করবেন না এসিপি স্যার, আজকে প্রমাণ হবে কে বেশি সাহসী। তাণ্ডব মির্জা দেখা পেলে আমি সাথে সাথে তার গলা চিপে ধরবো। চাপাবাজ মূর্খের দল, মনোযোগ দিয়ে শোন। তাণ্ডব মির্জা একজন ভয়ানক সন্ত্রাসী, যে কোনো মুহূর্তে গুলি করে দিতে পারে। আমি একজন এসিপি, আমাকে ভয় পেলে চলবে না। বান্টি, ঝন্টু, অ্যাটেনশন, একটার চাকরি থাকবে না। Yes, sir. ভালো করে খা, ঢুকে পড়। খুব সাবধানে বিসিগুলো রাখবি। পুলিশ সিআইডি পাগলা কুত্তার মতো খুঁজতেছে, মনে রাখবি এই তাণ্ডব মির্জার বিসিতে কেউ যেন হাত না দিতে পারে। স্যার, উনি তো ওনার ব্যক্তিগত সম্পত্তির কথা বলতেছে, এখানে তো ওনার দোষের কিছু দেখতেছি না। স্যার, জি স্যার, বান্টি তো একদম ঠিক কথা বলেছে। এবার গাধার দল, ওবিসি বলতে এখানে ইয়াবা ট্যাবলেটের কথা বুঝিয়েছে। বোঝে না, বোকা। তাই তো স্যার, বান্টি একটা মূর্খ। আপনার কাছে গুলি আছে, ওকে শুট করে দেন। আরে গাধার দল, ওর থেকে ওর কাছে থাকা ইনফরমেশন গুলো আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। স্যার, তাহলে না নরে ঝাঁকি জাল দিয়ে ছাপ দিয়ে ধরি। স্যার, আপনাকে বলেছিলাম না বান্টি একটা মূর্খ। ও কি মাছ যে ওকে ঝাঁকি জল দিয়ে সাপ দিয়ে ধরতে হবে? আমি যে ধরতেছি। না যাস না। না কেন, আমি কি কাউ ধরাই? স্যার, আমি তাণ্ডব মির্জাকে ধরে ফেলেছি স্যার। আমার 40 টাকা বেতন বাড়িয়ে দিন। ঝন্টু, ধরিস, ছাড়িস না। তোর বেতন জীবনেও পারবো না। এই বোকা, আমার ছাড়, তোরে আমি 40 টাকা দিতেছি। ঠিক আছে, আপনি দিবেন, দেন। বল, তোর নাম কি? স্যার, ওর নাম তো তাণ্ডব মির্জা, আমরা সবাই জানি। ওরা আরো কঠিন প্রশ্ন করেন, ও যদি না পারে তাহলে ওরা আমরা সিআইডিতে চাকরি দিব না। বল তোর বাড়ি কোথায়? আমাদেরকে দাও দেওয়ার ভয়ে তুই পালিয়ে যাচ্ছিস। মুখ খোল, কথা বল। হালাই মনে হয় দাঁত মাজে না, এই কারণে মুখ খুলতেছে না। বল তাড়াতাড়ি, 5000 ইয়াবা ট্যাবলেট কোথায়? তাড়াতাড়ি ক, রাত জায়গায় ডিউটি করি, আমরা কটা ইয়াবা খাও। স্যার, কথা বের করার দায়িত্ব আমারে দেন। বেতনের কথা দিনে 14 বার বলতে পারো, এখন কথা বের করার দায়িত্ব কি চেয়ে নিতে হবে? ও তাই তো। এই ছেড়ে দে সবাই। বাজার তাণ্ডব মির্জা, বাবা বল না, ইয়াবাগুলো কই রাখছিস বাবা, বল। সিআইডি হিসেবে তোর কথা আমার ভালো লাগছে, বাকিগুলো সব চামার।
ওই জঙ্গলের শেষ মাথায় বট গাছের গোড়ায় আমার লোকজনের কাছে আছে মালগুলা। ইয়াহু স্যার, আমি সাকসেস। এসিপি স্যার, আমার বোনাস বেতন আজকেই বাড়ান।